সরকারি জমি দখল করে নিজের ব্যক্তিগত বিনোদন পার্ক তৈরি করেছেন মন্ত্রীর ছেলে। গেল বছর অবৈধ এই স্থাপনা উচ্ছেদের জন্য বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ওই জায়গা দুবার পরিদর্শন করেছেন, কিন্তু লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের প্রভাবে উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, লালমনিরহাট বুড়িমারি রেল রুটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশে প্রায় ২ একর জায়গা দখল করেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। এরপর এখানে নিজের ও পরিবারের বিনোদনের জন্য পার্কের আদলে একটি স্থাপনা গড়ে তোলা হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অবৈধ এই স্থাপনা করতে মন্ত্রীর ছেলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে ভিন্ন নামে ২০টি প্রকল্পের মাধ্যমে প্রায় ১.৫ কোটি টাকা নিয়েছেন। সরকারি টাকায় তিনি এই স্থাপনা নির্মাণ করে জনসাধারণের প্রবেশ নিষেধ করে দেন। রেলের জমিটা জোর করে অধিগ্রহণ করেছে। বিগত দিনে অনেক গরিব মানুষ এখানে বসবাস করত, তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করি তাদের কাছ থেকে তারা দখল নেয়। স্থাপনাটা নাকি সরকারি বরাদ্দই করা হয়েছে, তার মধ্যে বোধহয় সিংহভাগ এলজিআরডি আর বাকি যতটুকু সম্ভবত জেলা পরিষদের। অবৈধ এই স্থাপনা দুবার ভাঙার চেষ্টা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু মন্ত্রীর প্রভাবের কারণে তা ভাঙা বা উচ্ছেদ করা সম্ভব হয়নি। গেল ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ পলাতক রয়েছেন। তাদের দুজনের বিরুদ্ধেই পৃথক হত্যা মামলা হয়েছে। এই অবস্থায় সোমবার দুপুরে রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে আর রাকিবুজ্জামান আহমেদ এই রেলের জমি আলিশান একটা প্রজেক্ট তৈরি করছে। এই প্রজেক্টটা এখন ভাঙাভাঙিতে এখন জনগণ অনেক খুশি। স্থানীয়রা জানিয়েছেন ২০২২ সালের এপ্রিল পর্যন্ত তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী জায়গাটিতে এলাকার দরিদ্র লোকজন বসবাস করতেন। পাশে অস্থায়ী দোকান বসিয়ে বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন তারা। কিন্তু মন্ত্রীর ছেলে প্রভাব দেখিয়ে ঘরবাড়ি ও দোকানপাট উঠিয়ে এই জায়গা প্রথমে টিন দিয়ে ঘিরে ফেলে, পরে জায়গাটির চারদিকে ইটের প্রাচীর দেওয়া হয়। আমার গরিব মানুষ, আমার একটা বাড়ি ছিল, যেমন আমার ভাঙি দিতে কোরবানির গোস্ত বন্ধ, আমার খাবার দেয় নাই, আর তাকে ভাঙি দিতে এখন আমার ভিক্ষা করি ভাত খাই। মূল ফটকের ওপর বসানো হয় কনক্রিটের তৈরি নৌকা। পাশে অবৈধভাবে আওয়ামী লীগের অফিস তৈরি করা হয়। ভেতরের অংশে মাটি কেটে একটি বড় পুকুর ও তার চারপাশ ঘিরে তৈরি করা হয় সড়ক। বসানো হয় চেয়ার টেবিল। রাকিবুজ্জামান এখানে মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ দিই, ক্ষমতার অপব্যবহার করে যারা এই অবৈধভাবে সরকারি সম্পদ দখল করে এবং জনগণকে কষ্ট দিয়ে সরকারি সম্পদ দখল করছে, সেই সম্পদগুলো এখন এই সরকার উদ্ধার করতেছে। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয় সূত্রে জানা গেছে, রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের শুরুতেই সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল, কিন্তু তিনি এসব পাত্তাই দেননি। আমাদের এখানে কৃষি লাইসেন্স নিয়ে সাবেক যিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, উনি কৃষি লাইসেন্স নিয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধ স্থাপনা করছিলেন। আমরা সেই লাইসেন্সটা বাতিল করে দিই এবং বাতিল করে আজকে আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য আমরা আজকে আসছি। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, রেলওয়ের জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। আফজাল হুসাইন, কালবেলা।